সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সব কিছু পার করে তো ট্রেন থেকে নেমে আর গাড়িতে উঠে পড়লাম, যেখানে হোটেলটা নিয়েছি তো সেইখানে চলে আসলাম, মানে যাচ্ছি আর কি গাড়ি করে। তো দার্জিলিংয়ে হিসাব মতন পা রাখলাম। তো এসে রাস্তা দিয়ে যাচ্ছি, এখন প্রায় অনেকটা দূর রাস্তা, মোটামুটি যেতে 5 ঘন্টা টাইম লাগবে। তো গাড়িতে উঠে এখন অনেকটা সত্যি কথা যাচ্ছি। আর কয়েকটা ঘর দার্জিলিংয়ে যে পাহাড়ের গায়ে যে ধারের দিকে, তো এত সুন্দর সুন্দর ঘর করা রয়েছে, বেশ খুব সুন্দর। আর এই দেখো মানে কি বলবো, এই পাহাড়ে পুরো সবুজ সবুজ, কি বলবো, প্রকৃতি হয়ে আছে, একদম পুরো সবুজ, কোনো অন্য কোনো কালার নেই, তো সবুজ হয়ে আছে। আর উঁচু উঁচু পাহাড়, বিশাল উঁচু পাহাড়। তো পাহাড়ের গা দিয়েই আর কি যাচ্ছি, ভালো লাগছে। দেখো মানে পাহাড়ের ধার দিয়ে যে যাচ্ছি, এখন নিচেতে আছি, মানে খুব একটা উঁচুতে উঠিনি, তবে উঁচুতে উঠছি আস্তে আস্তে। তো মোটামুটি উঁচুতে উঠে গেছি। তো আমরা যাব, তোমাদেরকে বলছি যে ঠিক যাব, তোমার একটা ওই পাশে দেখে হালকা দেখতে পাচ্ছ কিনা জানি না, তো উঁচু পাহাড়টাতে যাব আর কি। মোটামুটি উঁচুতে উঠে গেছি দেখো। তো অনেকটাই উঁচুতে উঠে গেছি, অনেকটা দূর রাস্তা, তো জার্নিং প্রচুর, 5 ঘন্টা বললাম, 5 ঘন্টা টাইম লাগবে। তো পাহাড়ের গায়ে দেখো এত সুন্দর যে বাড়ি ঘরদোর হয়ে আছে, ছোট বড় যাই হোক না কেন, কিন্তু বেশ খুব সুন্দর আর বেশ ভালোও লাগছে যেতে। কিন্তু মানে কি বলতো, এই গাড়ি করে জার্নিংটা না নিতেও পারি না, এতটা গাড়ি করে এসছি তো যেহেতু। আর মানে এতটা যে দূর ভাবতে পারিনি যে এতটা দূর হবে, যে সকাল সেই ভোরবেলা থেকে উঠে 2:30টার সময় উঠে, আর এই যে সারা দিনটা রাস্তায় জার্নিং করে যে যাওয়াটা, জানি না এখন কতক্ষণে টাইমে গিয়ে পৌঁছাবো। তো বেশ ভালো, দেখো এই জায়গাটা দেখো বেশ ভালো লাগছে, যত যাচ্ছি দেখতে এত ভালো লাগছে, সত্যি ভাবতে পারিনি। তো এত সুন্দর জায়গা, তো খারাপ লাগেনি আমার, তো বেশ ভালোই লেগেছে। এত সুন্দর জায়গা, আর পুরো এত মানে কি বলবো, গাছ, প্রচুর গাছ, পাহাড়ের গায়ে যে এত গাছ এরকম যে থাকে, মাটি নেই কিছু নেই, কিন্তু মাটি নেই বলাটা ভুল, মাটি আছে, কিন্তু এর মাটিটাও একটু অন্যরকম। পাহাড়ে গায়ে যে যে গাছ হয়ে আছে দেখো, পুরো সবুজ হয়ে আছে। আর কি বলতো, এখন কুয়াশা রয়েছে দেখছি, এখনও দেখে দেখে বুঝতে পারছে যে কুয়াশা রয়েছে। প্রায় এখন বাজে 3টে বাজে। তো এই 3টে বাজে এখন, তো 3টে বাজলে কি হবে, কিন্তু কুয়াশা রয়েছে এখানে, যে আমাদের ওইদিকে কিন্তু কুয়াশা থাকে না, রোদ থাকে, প্রচণ্ড গরম। তো যাই হোক, এখানে দেখছি কুয়াশা, তো ভালোই লাগছে। আর সত্যি মানে যখন যাচ্ছি এত সুন্দর লাগছে, মানে যত আগাচ্ছি তত যেন বেশ ভালো লাগছে। কিছু কিছু জায়গা এত সুন্দর লাগছে, দেখো প্রচুর ঘরবাড়ি, পাহাড়ে গায়ে যে এত প্রচুর ঘরবাড়ি রয়েছে, কি বলবো। তো এই যে সব রাস্তায় অনেকে মানে দাঁড়িয়ে আছে গাড়িতে উঠবে, আমরা এই যে যাচ্ছি। আর এখানে এসে ট্রেনটা যে দেখতে পাবো, সত্যি অনেক বছর মানে কি বলবো, ট্রেনটা উঠেই গেছে। তো আমাদের কলকাতার দিকে ট্রেন আর দেখা যায় না, ট্রেনটা উঠেই গেছে। তবে ধর্মতলার দিকে আছে, কিন্তু এখানে আর ট্রেন যে দেখবো, ভাবতে পারিনি ট্রেনটা দেখতে পাবো। তো একটা জায়গায় হোল্ড করলাম, এখন বাজে প্রায় 4টে বাজে, তো ওই জন্য একটু হোল্ড করা হলো। তো এখানে ভাবলাম যে কিছু একটা খেয়ে নিই, তো মোমো ওই জন্য খাওয়া হয়েছে। তো মোমো খাওয়া হচ্ছে আর কি, সবাই মিলে আর কি খাচ্ছি। তো বেশ ভালোই খেতে। আর তোমাদের দাদাভাই রাস্তায় খেতে খেতে মাঝে একটু ছবি তোলার জন্য রাস্তায় চলেছে। আর এই যে আরেকবার ফের একটা ট্রেন যাচ্ছে, ট্রেন আবার আরেকবার দেখে নিলাম, ট্রেন সত্যি খুব ভালো লাগলো ট্রেন। তো খেতে খেতে আরেকবার একটু ভিডিও করা হলো, আর ট্রেনও দেখালো, ছবি তোলা হচ্ছে আর কি। তো ছবি তুলে নিয়ে খেয়ে টেয়ে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে আবার এই যে যাচ্ছি। তো দেখো ভালোই কুয়াশা পড়ে গেছে, আর প্রায় সন্ধে মোটামুটি হয়ে এসেছে, আর 5:30 5টা বাজে এখন। তো দেখো বুঝতেই পারছো একটু অন্ধকার করে এসে, যেহেতু এখানে কি বলো তো, মানে বড় 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 বিশাল গাছ, তো তো ওই জন্যে এত বড় বড় গাছ, যার জন্য অন্ধকার হয়ে এসছে।
তো কী বলো তো মানে এখন 5টা 5:30 বাজে, মনে হচ্ছে না পুরো সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে এরকম মনে হচ্ছে। তো কিন্তু যেহেতু গাছপালা প্রচুর বলে অন্ধকার হয়ে গেছে, আর পুরো মানে কী বলো তো ভয়ও লাগছে, যেহেতু পাহাড়ে দেখো যেতে যেতে কিন্তু পুরো সন্ধেই হয়ে গেল, মানে এতটা রাস্তা দূর। আমরা যেখানে হোটেলে গিয়ে উঠবো সেখানটা অনেকটা দূর, দার্জিলিং ছাড়িয়ে। তো সেই জায়গাটা আমরা যাচ্ছি, দার্জিলিং ছাড়িয়ে চলে আসলাম। তো সেই জায়গাটা আর কি অনেকটা দূর। আর রাস্তা না তোমাদেরকে কি বলবো, রাস্তাটা বিশাল খারাপ আর অন্ধকার, বিশাল অন্ধকার হয়ে গেছে, মানে এত অন্ধকার মনে হচ্ছে না রাত 9টা বেজে গেছে এরকম মনে হচ্ছে। কিন্তু 6টা বাজে, কিন্তু মনে হচ্ছে যেন একদম পুরো রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। আর রাস্তা বিশাল খারাপ, মানে ভাবতে পারিনি যে রাস্তাটা এত খারাপ রাস্তা দিয়ে নিয়ে যাবে, আর এতটা রাস্তাটা খারাপ। তো সত্যি খুব কষ্ট হয়েছে, মানে এতটা রাস্তা খারাপ তোমাদেরকে না বলে আর পারা যাচ্ছে না, ওই জন্যই আর কি দেখালাম। দেখো রাস্তা কি বড় বড় রাস্তা, পাহাড় যে এগুলো রাস্তাগুলো যেগুলো বানিয়েছিল সেই রাস্তায় বিশাল গর্ত গর্ত রয়েছে আর কি, বিশাল উবড়ো খুবড়ো রয়েছে বিশাল, যেতে খুব কষ্ট হয়েছে। আর যেহেতু কি বলতো এত ভয় লাগছে, যেহেতু উঁচু পাহাড় দিয়ে যাচ্ছি বলে ওই জন্য খুব ভয় লাগছে। আর দেখে বুঝতে পারছি এত গাড্ডা মতন রয়েছে, খুব ভয়, মানে যেহেতু সরু রাস্তা তার মধ্যে দিয়ে পাহাড়ের গা দিয়ে এরকম যেতে হচ্ছে। আর যেহেতু উঁচুর মধ্যে আছি তো মানে এত মানে পাহাড়ে একদম উঁচুতে দিয়ে যাচ্ছি, সেই জন্যে দেখে বুঝতে পারছি উঁচুতে দিয়ে উঠছি। আর ধারে তো, আর যত দেখছি তত যেন ভয় লাগছে, সরু। আর মাঝে সাঝে এমন এক একটা পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ভীষণ ভয় লাগছে, গাড়িগুলোকে ঘুরিয়ে নিয়ে এরকমভাবে যাচ্ছে। আর দেখো, আর ভয়ও লাগছে, তার মধ্যে যেন দূর থেকে দেখছি যে তারার মতন জ্বলছে, যেন জোনাকি পোকা যেন তারা যে যেরকম জ্বলে সেরকম লাগছে। ঘর বাড়িগুলো যে লাইট মানে রয়েছে, লাইট জ্বলছে ঘরগুলোতে। তো এখানে কিছু কিছু যেখানে যেখানে ঘরগুলো রয়েছে এত লাইট জ্বলছে, মনে হচ্ছে যেন কোনো জোনাকি পোকা একসঙ্গে রয়েছে বা কিছু এরকম টাইপের। ভালোও লাগছে, কিন্তু ভালো লাগার সাথে সাথে কিন্তু খারাপও লাগছে যে এত মানে রাস্তা খারাপ। তো সেই রাস্তা খারাপ দিয়ে যাচ্ছি বলে এত ভয়ও লাগছে, যেহেতু বাচ্চা কাচ্চা রয়েছে সঙ্গে, তো ওই জন্যই বেশি ভয় লাগছে। ওই জন্য কী বলো তো, জানলা দিয়ে না নিচের দিকে আর তাকাচ্ছি না, যে পাহাড়ের যেহেতু গা দিয়ে যাচ্ছি, নিচের দিকে তাকালে যেন বিশাল ভয় লাগছে, এত ভয় লাগছে। তো চলো, এবার তো এসে গেছি কাছাকাছি। তো বাড়ি কী বলো তো, রুমে এসে আর কোনো রকমের ড্রেসটাকে একটু চেঞ্জ করে, আর যেহেতু এসছি ওরা চা দিয়ে গেল সঙ্গে সঙ্গে, যেহেতু এখন 7টা বলছি 7:30 বেজে গেছে। তো ওই জন্য রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে, আর কী বলতো এতটা পথ জার্নি করে যে আসা বিশালটা খুব কষ্টকর। তো এসে কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে, আর যেহেতু ওরা একটু পকোড়া আর চা দিয়ে গেছে, সবাই মিলে একসঙ্গে একটু বসে খাওয়া হয় বলে, তো যার জন্য চা আর পকোড়া খাচ্ছি, একটু রেস্ট নিয়ে নিই। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর কি দিয়ে গেল, তো বাঁধাকপির পকোড়া। রুমে এসে গেছি, আর সত্যি কথা কী বলো তো, প্রচণ্ড মানে এতটা জার্নি হয়েছে না, আর পারা যাচ্ছে না। তো 7:30টার সময় এসে নেমেছি, আর সকাল থেকে হিসেব মতন সকাল থেকে পুরো 7:30 মানে জার্নিংটা অনেকটা। আর এসে রুমে ঢুকে কোনো রকমের একটুখানি রেস্টটাকে নিয়েছি, নিয়ে তারপরে মানে কি বলবো একটুখানি রেস্ট নিলাম, তারপর তোমাদেরকে সামনে আসলাম। যে আর ভীষণ কষ্ট হচ্ছে, যেহেতু মানে কি বলবো ভাবতে পারিনি যে এতটা রাস্তাটা ভীষণ খারাপ, মানে অত্যাধিক খারাপ। কি বলবো ভীষণ কি বলবো ওটাকে, ভাষা নেই আর কি, মানে রাস্তাটা এতটাই খারাপ, ভাবতে পারিনি যে রাস্তাটা এতটাই খারাপ হবে। আর সবাই অসুস্থ হয়ে গেছি, আর প্লাস আমাদের সঙ্গে আরেকটা দাদারা ছিল আর কি, ফ্যামিলি একটা ছিল, তো তার সেই দিদিটার একটুখানি বেশি অসুস্থ হয়ে গেছে, আর আমিও হয়েছি। ভীষণ শরীরটা মানে মানে কী বলবো আনফিলিং মনে মনে হচ্ছে আর কি, করছি এরকম একটা ব্যাপার। তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই, রুমটা কেন তোমাদেরকে দেখানো হয়নি যে রুমটা কেমন। তো এসে আগে একটু এলোমেলো হয়েছে, যেহেতু এসেই আর কি রেস্টটাকে নিচে, এখানে ভীষণ জার্নিং আছে, মানে ভাষা আর বেরোচ্ছে না, মানে এতটাই মানে ভীষণ লাগছে। তো চলো তোমাদেরকে আগে রুমটা চলো দেখিয়ে দিই রুমটা কেমন। তো খুব খারাপ বলবো না আর খুব ভালো বলবো না, তো চলো দেখাই কেমন। এই যে রুমটায় ঢুকছি, এই যে রুমটা এরকমই, ঢুকলেই সামনে একটা মিরর, আর এখানে একটা সুন্দর একটা বেতের টেবিল আর কি, সেন্টার টেবিল আর কি, বেতের একটা ওইদিকে বেতের একটা চেয়ার আছে, আর এই একটা খাট আছে,
আর এপাশেও একটা খাট আর এই জানলা। তো এখানে এই যে ট্রলি ব্যাগগুলো রেখেছি, একটু এলোমেলো হয়ে আছে, যাই হোক। আর এই যে পুরো ঘরটাকে দেখালাম। আর চলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও জুতোটা পরি। এইদিকে একটা টেবিল আছে, টেবিল বলছি সরি, ওয়ার্ড্রপ আছে, এই একটা মানে দুটো চেয়ার, দুটো বেতের চেয়ার। আর এইদিকে খাট। আর কি বলতো, এখানে দুটো কম্বল আছে, এখানে দুটো কম্বল আর এখানে দুটো কম্বল আছে। আর এই যে এটা হচ্ছে এই যে বাথরুম, এই যে বাথরুম। আর এই দিকটায় হচ্ছে, ভালো লেগেছে, খুব খারাপ নয়, ভালোই সুন্দর। আর এই দিকটায় হচ্ছে ব্যালকনি আছে। আর রাত্রিবেলা বুঝতে পারছো, রাত্রিরে আর পাহাড় দিয়ে দেখো বাইরে, সত্যি মানে ভিউটা এখন যেহেতু তোমাদেরকে দেখাতে পারবো না, এখন অন্ধকার, যেহেতু এখন 8:30 বাজে। আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ যে এখানে পাহাড় দিয়ে জলটা পড়ছে বলে আওয়াজটা হচ্ছে, পাহাড় দিয়ে বিশাল জল পড়ছে এখান দিয়ে। তো দেখানো যাবে না, সেটা তোমাদেরকে কালকে সকালে দেখাবো। তো এখন অন্ধকার, এটা বাইরেটা এটা খুব সুন্দর, দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে ভিউটা খুব সুন্দর ভিউ। তো আমার এখানে জায়গাটা ভালো লাগলো। আর এই যে এখানে এখানে অন্ধকার, দেখো দূরের পাহাড়িটা উঁচু, কিন্তু মনে হচ্ছে না তারা জ্বলছে আর কি, তারা কিন্তু এগুলো তারা নয়, লাইটের মানে বাড়ি ঘর তো রয়েছে, সেই জন্য লাইট জ্বলছে। আর মানে এতটাই ঠান্ডা এখানে, বাইরে বিশাল ঠান্ডা। আর কি বলবো, এত ভালো লাগছে, কী ভীষণ অসাধারণ জায়গাটা, খুব সুন্দর, ভালো লেগেছে। আর পাহাড় দিয়ে জল পড়ছে তো বিশাল আওয়াজ হচ্ছে, চলো ভিতরে ঢুকে যাই, কেন বাইরেটা ভীষণ। তো চলো এখন রাখি। এখন অন্ধকার বলে কিছু দেখাতে পারছি না, আর এখন কিছু বুঝতে পারবে না যেহেতু অন্ধকার। আর এই যে পাহাড়ের উপরে দু একটা লাইট এই যে জ্বলছে, দেখা যাচ্ছে, মনে হচ্ছে না তারা। ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না, অন্ধকারে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা দেখছি তো সামনাসামনি যেহেতু রয়েছি, বেশ ভিউটা ভালোই লাগছে, কিন্তু ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা কী বলতো, বাইরেটা ভীষণ ঠান্ডা, ওই জন্য মানে কী বলবো, ভালোই ঠান্ডা লাগছে। আর যেখানে দোলা, রাস্তা, যে দোলা রয়েছে, দিনের বেলা তোমাদেরকে আরেকবার দেখাবো, রাত্রিবেলা তো বোঝা যাচ্ছে না এইগুলো। এখানে কিন্তু এইগুলো না মানে দেখার জিনিস আছে এগুলো, মানে আমরা এই সামনাসামনি দেখছি বলে বুঝতে পারছি, আর অন্ধকারে যেহেতু লাইট জ্বলছে না তো বোঝা যাচ্ছে না এগুলো, কিন্তু খুব সুন্দর। এইখানে যাই না বুঝে, এখানে একটা লাইট জ্বলছে, এখানে একটা সুন্দর সিনারি, মানে খুব সুন্দর জিনিস এইগুলো রয়েছে, টোটাল এইগুলো রয়েছে, খুব সুন্দর জিনিস, এগুলো তোমাদেরকে দিনের বেলায় দেখাবো। তো তোমাদেরকে সবটা একটু ঘুরে ঘুরে সব দিকে আর কি একটু করে ঘুরে দেখালাম। আর যেহেতু রাত্রির বেলা তো কিছু দেখা যাচ্ছে না, তো চলো যাই এখন। ওদের যেহেতু ডাকছে, ক্যান্টিনে ডাকছে, তো যেখানটা বসে আর কি খাওয়া হবে, তো সেখানে ডাকলো যে রাত 9টা যেহেতু বেজে গেছে, ওই জন্যে তো ডিনারটা সারতে হবে, ওই জন্যে। তো এখানে এসে দেখছি যে এখানে দুটো এলসিসি কী বলে যে জার্মান শেপার্ড আর রয়েছে, আর একটা ল্যাব্রাডর রয়েছে ওখানে, তো দূরে রয়েছে বুঝতে পারছি না। আর এরা এখানে এসে এদেরকে দেখে এত খুশি, মানে এসেই সঙ্গে সঙ্গে ওদেরকে নিয়ে পড়েছে। আর এখানে এরা বসে গান গাইছে, গিটার বাজি, আর এই যে বসে আছে একজন। তো ডিনারটা দেওয়ার জন্য বলে দিয়েছিলাম যে কি কি ডিনার মানে খাবো বলে, তো ওই জন্য তো ডিনারে সেরকম কিছু নেই, তো রুটি, আর এখানে দিয়েছে পেঁয়াজ, লঙ্কা, লেবু, আর এটা হচ্ছে আলু ভাজা দিয়েছে, আর পনির তরকারি দিয়েছে। তো বেশি কিছু চাইনি, তো কী বলো তো, প্লেন এত দূর থেকে এসে না কিছু সেরকম ভালো লাগছে না, ওই জন্য ওদেরকে রুটি আর পনির তরকারি আর আলু ভাজা দিয়েছে। তো ওদেরকে বলে দিয়েছিলাম পনিরটা দিতে, যেহেতু রিচ টাইপের কিছু খাবো না, ওই জন্যে। তো চলো ডিনারটা সেরে নিই। আর এই যে সকালবেলা চলে আসলাম, যেহেতু রাত্রে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম, তো সেই জন্য সকালবেলা চলে আসলাম যে তোমাদেরকে বাইরেটা একটু দেখাই। এই ব্যালকনি থেকে কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, প্রচুর অন্ধকার ছিল আর দু একটা লাইট জ্বলছিল। তো এখানে দেখো কত সুন্দর জায়গা, আর খুব সুন্দর লাগছে সকালবেলাটা। আর এখানে দেখো ছোটো ছোটো মানে পাহাড়ের গায়ে যে ফুলগুলো হয়ে থাকে, সেই ফুল ছোটো ছোটো ফুল হয়ে আছে, আর পার্পেল কালারের, বেগুনি টাইপের কালার। আর এই যে এখানটায় খুব সুন্দর একটা পার্কের মতন করা, বাবিন দোলা চড়তে শুরু করে দিয়েছে, এখানে একটা পার্কের মতন করা আছে। জায়গাটা খুব সুন্দর না, মানে কি বলবো, জায়গাটা সত্যি খুব সুন্দর। আর তোমাদেরকেও জিজ্ঞাসা হচ্ছে জায়গাটা খুব সুন্দর না, তো বেশ ভালোই লাগছে। তো কার কার সবার ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিও। তো চলো তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই, যেহেতু রাত্রিবেলা সেরকম কিছু দেখাতে পারিনি। আর কী বলো তো, অত দূর থেকে এসে না জার্নিংটা এতটাই হয়েছে, ওই জন্যে আর সেরকমভাবে তোমাদেরকে কিছু বলতেও পারলাম না, আর কিছু দেখাতে না, যেন দিনের বেলা সকালবেলায় চলে আসলাম।
আর এই পাহাড়ের গায়ে এত গাছ হয়ে আছে, বড় বড় বিশাল বড় বড় গাছ, আর পুরো সবুজ, মানে একটা যে ওয়েদার যে সবুজ হয়ে থাকে একটা, সেই সে সবুজ মতন হয়ে আছে। আর বেশ ভালোও লাগছে সকালবেলা। কী বলো তো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই যে আমি যেখানে দেখাচ্ছি এখানে না ছোটো ছোটো একটা ঘর মতন হয়ে আছে, হোটেল আর এগুলো। তো ভিতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, জানি না তোমরা বুঝতে পারছো কেন, কেন যেহেতু এত বড় বড় গাছ তো দূর থেকে বোঝা যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিতরে মানে কী বলবো, হোটেল হয়ে আছে, বাড়ি আছে আর কি, ছোটো ছোটো বাড়ি ঘরদোর আছে, আমরা দেখতে পেলাম। আর বেশ ভালো লাগছিল যে গাছের ভিতরে যে বাড়ি হয়ে আছে, বেশ ভালোই লাগছে। ওইখানেও ছোটো দূরে সব দূরে দূরে বাড়ি রয়েছে, তো আমরা অত দূরে যাচ্ছি না, একটু ভয়ও লাগছিল যেহেতু বেশি ফাঁকা জায়গা, যেহেতু প্রচুর জঙ্গল, আর এখানে কী বলতো অনেকটা দূর দূর ছাড়া ছাড়া ঘরবাড়ি রয়েছে, তো সেই জন্য একটু ভয়ও লাগছে, তো বেশি দূর ওই জন্য আর যাচ্ছি না, কাছাকাছি রয়েছে। আর এখান থেকে তো তোমরা দেখলেই আগে যে এখানে ঝর্নার জলটা যাচ্ছে ওপার দিয়ে, বেশ ভালোই লাগছে। আর আমাদের ওই রুমটা আমাদের এইদিকে পাশেই যে রুমটা দূরে দেখতে পাচ্ছ, ওই রুমটা আমাদের ওইদিকে, তো আমরা ওই দিক থেকে এইদিকে চলে আসলাম, তো ঘুরে ঘুরে দেখছি, তো সত্যি খুব ভালো লাগছে। আর ওই গাছের ফাঁকে জানি না তোমরা দেখতে পেয়েছো কি না, ঘরবাড়ি হয়ে আছে ভিতরে, তো বেশ ভালোই লাগছে এই জায়গাটা, একটা যেহেতু নতুন জায়গায় একটা এসেছি তো ভালো লাগবেই। কিন্তু সন্ধ্যের পর থেকে কী বলো তো আর ভালো লাগে না, একঘেয়ে জিনিস টাইপের হয়ে যাচ্ছে, তো সন্ধ্যের পর থেকে আর ভালো লাগে না, যেহেতু রুমের মধ্যে থাকতে হয় এতটা জঙ্গলের মধ্যে, তো কখন বলতে কখনো বাঘ বেরিয়ে আসে বা ভাল্লুক বেরিয়ে আসে, তো সেই জন্যে। তো সবার কেমন লাগলো, ভালো থেকো, সুস্থ।